শুভ বড়দিন আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনটি উদযাপন করবেন। আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সবাইকে নিশ্চিন্তে বড়দিন পালনের কথা জানিয়েছেন সেনাপ্রধান। জিনিয়া কবির সূচনা জানাচ্ছেন বিস্তারিত। বছর ঘুরে আবারও আলোকিত খ্রিস্টান উপাসনালয়। বর্ণিল সাজ আর রঙিন বাতির আলোয় ঝলমলিয়ে উঠেছে গির্জাগুলো। বড়দিন ঘিরে প্রস্তুতি চলে পুরো দমে। আনন্দ আয়োজনে নেই কোনো কমতি। তৈরি ক্রিসমাস ট্রি আর গোশালা, নানা রঙে বর্ণিল গির্জা প্রাঙ্গণ। বড়দিনে যেন সবাই আনন্দ করুক এবং ভালো মতো বড়দিন কাটাতে পারুক, তাই চাই মেরি ক্রিসমাস। এসেছি, আমরা আসলে চাচ্ছি যেন নির্বিঘ্নে আমরা উৎসবটা পালন করতে পারি। ক্রিসমাসের আগের সন্ধ্যায় আয়োজন করা হয় বিশেষ ধর্মীয় আলোচনার। যিশুর কাছে প্রার্থনায় নত যেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সবাই যেন ভালোভাবে বড়দিনটা করতে পারে এবং সবার মনে যেন শান্তি বয়ে নিয়ে আসে। আমরা সবাই মিলেমিশে থাকতে পারি, দেশ শান্তি হোক। খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে নিশ্চিন্তে বড়দিন পালনের কথা জানিয়েছেন সেনাপ্রধান। বলেন, নিরাপত্তায় সবার সাথে কাজ করছে সেনাবাহিনীও। এই বিশেষ দিনে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নির্দ্বিধায় আপনাদের এই পরব উদযাপন করবেন। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে, সেনাবাহিনী, এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। দিনটি উপলক্ষে রাজধানীর 5 তারকা হোটেলগুলো তাদের প্রাঙ্গণ সাজিয়েছে উৎসবের আমেজে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সাস্টেনেবল ক্রিসমাস ট্রি। We make our Christmas tree with all the team, with our all recyclable plastic bottle in our hotel, and we take from different area. Sustainable একটা ট্রি, ক্রিসমাস ট্রি নিয়ে এসেছি, যেটা আমরা রিসাইকেলড বটলস দিয়ে তৈরি করেছি to create awareness amongst our guests. বড়দিন ঘিরে রাজধানীতে নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গুরুত্বপূর্ণ চার্জগুলো আছে সেগুলোকে নিবিড় পর্যবেক্ষণ করছি, আর যেগুলো আমাদের অন্য যে চার্জগুলো আছে সেখানে আমাদের পোশাকধারী পুলিশ আছে। তো সবার সহযোগিতা নিয়ে আমরা আশা করি এই বড়দিন অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপন করতে সক্ষম হব। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রত্যাশা, সব অন্ধকার সময় পেছনে ফেলে এবারে বড়দিন হবে উৎসব মুখর। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।